যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কথা বলি ভাই, অডিয়েন্সে বলে দিই যে নবাগতা যাকে নিয়ে কথাবার্তা হয়, নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি। 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন। যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায়। আমি একটা বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল। আমাকে শাকিব ফোন করলো যে মানে কি তোমার অবস্থা? রিপ্লেস বুবলি ওই ছবিতে। হ্যাঁ, আহারে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে, সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে। আমার রিপ্লেসমেন্টে ইনফ্যাক্ট আমি ছিলাম না, আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে। আপনাকে সাকিবকে আবার একসাথে পর্দায় দেখতে চাই। দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব, অবদান সমস্ত শাকিব খানের। আমি কি বিয়ে করছি? তা আমি কি বিয়ে করছি কাউকে? তুমি শাকিব খানকে বিয়ে আমি করলে? ভালোবাসি তাকে। আমি তো ভালোবাসি না শাবনূরকে, আপনি আমার তো- বন্ধু ছিল। আপনার বউ? কে? আমার বউ? আপনার বউ আছে, তো আমার হাজবেন্ড। তোমার সাথে তো আমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার সাথে তো শাবনুল আপুর আছে। এটা অস্বীকার করেন। এখন আগের পুরনো বন্ধু, এগুলো পেতে এলাম। এখন বন্ধুতে আসছে অবশ্যই দর্শক, বন্ধু, আর কিছু অবশ্যই। বললাম না, না, উনি কি? আমার বড় আমি কি ভাই। বিয়ে করছি? আর সাকিবকে আবার একসাথে পর্দায় দেখতে চাই। দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব, অবদান সমস্ত শাকিব খান। তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? তোমরা দেখতে চাও তো?